বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়ে আমি আলোচনা শুরুর পূর্বেই ছোট্ট একটি রেফারেন্স আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেকের ঘরেই কিছু না কিছু বই পুস্তক, ধর্মীয় পুস্তক আদি আছে না নাই? যারা বলেন আছে না নাই? এমন কেউ আছেন যে হুজুর আমার ঘরে কোনো ধর্মীয় বই পুস্তক নাই? আছেন কেউ? প্রত্যেকের ঘরে কম বেশি ইসলামী ধর্মীয় বই পুস্তক আছে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আপনার ঘরের মধ্যে যতগুলি ধর্মীয় বই পুস্তক আপনার ঘরের মধ্যে রাখা আছে, আপনি সকল ধর্মগ্রন্থ এবং ধর্মীয় বই পুস্তকের মধ্যে আপনি কোন কিতাবকে সবচেয়ে বেশি সম্মান করেন? আওয়াজ করে কথা বলেন, কোন কিতাবকে? কোরআনুল কারীমকে। কোন সন্দেহ আছে? ডক্টর ইনসান, আপনার নাম শুনেছেন, ডক্টর মরিস বুকাইলি, শিক্ষিত সমাজের মহল অনেকে এখানে আছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি সমগ্র পৃথিবী থেকে কিছু আসমানি কিতাব, ধর্মীয় কিতাব, 104খানা কিতাব, 100 খানা ছোট, 4 খানা বড়, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন শরীফ, সকল কিতাবগুলিকে আমি গবেষণা এবং রিসার্চ করলাম। রিসার্চ করার পর আমি চিন্তা করলাম কোন কিতাবকে আমি নম্বর আউয়াল 1 নম্বরে আনবো। আমি মার্কিং শুরু করলাম, নম্বরিং শুরু করে দিলাম, র্যাঙ্কিং শুরু করলাম, কোন কিতাবকে আমি 1 নম্বরে আনবো। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি র্যাঙ্কিং করার পর সিদ্ধান্তে উপনীত হলাম সমগ্র পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার আসমানের নিচে আর জমিনের উপর 7 আসমান 7 জমিন, লৌহ কলম আরশ কুরসির মধ্যে, সমগ্র উভয় জাহানের মধ্যে একমাত্র আসমানি ধর্মীয় গ্রন্থ যেই কিতাবকে 1 নম্বরে আনা দরকার, সেই কিতাবের নাম হলো মুসলমানদের জন্য নাজিলকৃত কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মত যেই কিতাবকে গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, সেই আসমানি ধর্মগ্রন্থ, সেই কিতাবের নাম হলো মহা ধর্মগ্রন্থ কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন শরীফকে আমি 1 নম্বরে আনলাম। ডক্টর মরিস বুকাইলি বলেন, সমগ্র পৃথিবীর মধ্যে থেকে আমি 300 মনীষীর জীবনীকে আমি সংগ্রহ করলাম। 300 মনীষীর জীবনী আমি সংগ্রহ করার পর আমি সিদ্ধান্ত নিলাম কার নাম 1 নম্বরে আনব। 300 মনীষীর জীবনী আমি যখন তালিকা করলাম, 300 মনীষীর জীবনী যখন আমি সিরিয়াল দিলাম, 1 নম্বরে কার নাম আমি আগে আনব। ডক্টর মরিস বুকাইলি বলেন, 300 থেকে আমি আবার গবেষণা করে 100 কিতাবকে আমি সিরিয়াল দিলাম, 200 কিতাবকে মাইনাস করলাম, 100 কিতাবকে সিরিয়ালে আনার পর সব আসমানি ধর্মগ্রন্থ, সকল জাতের সকল ধর্মীয় লোকদের কিতাবকে আমি সিরিয়ালে আনলাম। আনার পর চিন্তা করলাম 1 নম্বর কোন কিতাবকে আনবো। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি চিন্তা করার পর, আমি সব কিছু গবেষণা করার পর চিন্তা করলাম এই সমস্ত মনীষীদের মধ্যে, সমস্ত দার্শনিক, বিজ্ঞানিক এবং পৃথিবীর মধ্যে যত মানুষের আগমন, সমস্ত মানুষের মধ্যে একমাত্র এমন ব্যক্তি যার জীবনের মধ্যে কোন কালিমা নাই, যারা বলেন আল্লাহু আকবার। আমি যেই মানুষটাকে 1 নম্বরে সিরিয়ালে আনলাম, ওই ব্যক্তির নাম আর কেউ নয়, মুসলমানদের নবী, আরবের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আমি 1 নম্বরে আনলাম, যে বিশ্ব নবীর মতো মানুষ দুনিয়ার জমিনে আর কেউ নেই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীকে আমি সব রাখতে আনলাম। সকলের আগে আমি যখন আনলাম, ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি তো ইসলাম ধর্মের লোক ছিলাম না, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, তারপর আমি মুসলমানদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীকে আমি 1 নম্বরে আনলাম। তার কারণ হলো আমি সমগ্র জীবনীকে, তার মক্কি জীবনী, মদনী জিন্দেগি, নবুয়তের জীবনী, হিজরতের জীবন, জিহাদের জীবন, সমগ্র জীবনকে চুলচারা বিশ্লেষণ করলাম, গবেষণা করলাম, রিসার্চ করলাম। সব কিছুর পর দেখলাম এই ব্যক্তির জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোথাও একটা কালিমার কোনো দাগ নাই। এই জন্য তার জীবনীকে, তার নামকে আমি সবার উপরে
আনলাম। যারা বলেন আল্লাহু আকবার। আমাদের নবীজিকে তিনি 1 নম্বরে আনছেন, খুশি না বেজার? ও বাগার পাড়ার মুসলমান, বাগের মতো অঙ্কের দিতে হবে, খুশি না বেজার? আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম আল্লাহ তাআলার সবচাইতে আপনার আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ কিতাব। এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপর এমনকি সমস্ত কিতাবের চাইতে, সমস্ত বস্তুর চাইতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নিকট সবচাইতে পছন্দের কিতাবের নাম কোরআন শরীফ। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন শরীফ তেলাওয়াত করতে মজা লাগে, কোরআন শরীফ তরজমা পড়তেও মজা লাগে, কোরআন শরীফের ওয়াজ করতেও মজা, শুনতেও মজা, কোরআন শরীফের তাফসীর শুনতেও মজা, করতেও মজা, ঠিক না ঠিক? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আগাবো। এক সাহাবার নাম ছিল হযরত তুফাইল। কি নাম? যারা বলেন। তুফাইল নামক একজন সাহাবী, তিনার নানা বাড়ি হলো মক্কায়, আর তিনাদের বর্তমান অর্থাৎ ওই সময়কার বাড়ি ছিল মদিনার মধ্যে। এই তুফাইল নামক ছোট্ট কিশোর নানা বাড়ি মক্কায় বেড়াইতে আসছেন। তুফাইল যখন মক্কায় বেড়াইতে আসছে, বেড়াইতে আসার পর নানা বলতেছে, তুফাইল কেমন আছো? আলাপচারিতার পর বলল ভালো আছি, কিন্তু নানা মনের মধ্যে বড় দুঃখ, দীর্ঘদিন আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার সুযোগ হয় না, আমার মন চায় একটু বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, আমি একটু বাইতুল্লাহ শরীফ খানে কাবা তাওয়াফ করে আসি। তুফাইল বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে, নানা প্রশ্ন করলো, তুফাইল তুমি বাইতুল্লাহ শরীফ খানে কাবা তাওয়াফ করতে যাবা, অত্যন্ত ভালো কথা। তুফাইল রে, তুমি কি জানো মক্কার মধ্যে একজন আস্ত পাগলের আবির্ভাব হয়েছে? ওই পাগলটা পুরা মক্কা শহরের অলিতে গলিতে ঘোরে, আর কি যেন একটা কবিতা আবৃত্তি করে, গান বানায় বানায় বলে, ও তুফাইল আমাদের মুশরিকের দল, আমাদের সমস্ত লোকজনগুলি দলে দলে ওই পাগলের ওই কবিতা শুনে শুনে তারা মুসলমান হয়ে যায়। ও তুফাইল, বাইতুল্লাহ তাওয়াফ করবা, কোনো দুঃখ নাই, বাইতুল্লাহ তাওয়াফ করে আসো, পাগলের খপ্পরে যেন তুমি না পড়ো। নানা বললেন, সাবধানের সঙ্গে তুমি চলাফেরা করবে। তুফাইল বলল, নানা যদি বিষয়টি এমন হয়, পাগলকে একটু দেখতে আমার মন চায়, বলে পাগলের কাছে যাও, কিন্তু আমার একটা কাজ তোমাকে শুনতে হবে। কানের মধ্যে তুলা দিয়ে এরকম সুন্দর করে কানের ছিদ্র বন্ধ করে দিলেন, কারণ হলো ওই পাগলটা বাইতুল্লাহর পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। পাগল বাইতুল্লাহর পানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, কখনো হাতিমে কাবায়, কখনো কাবা ঘরের সামনে বসে এরকম কোরআন শরীফ তেলাওয়াত করে, আর পাগলের কণ্ঠে কোরআন শরীফ শুনে শুনে দলে দলে কাফেররা মুসলমান হয়ে যায়। এই জন্য তুফাইল, তোমার কানের মধ্যে আমি তুলা সুন্দর করে তুলা এঁটে দেব, যাতে করে তোমার ছিদ্র বন্ধ থাকে। ওই মুহাম্মাদের কণ্ঠে পাগলের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ যেন তোমার কানের মধ্যে না ঢোকে। তুফাইলের কানের মধ্যে নানা এরকম তুলা দিয়ে গিটলি বানায়া ছিদ্র দুটা বন্ধ করে দিলেন। তুফাইল মক্কার ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে 1-2 কদম করে তুফাইল আগাই, আর বাইতুল্লাহর দিকে তুফাইল তাকাই, ওই পাগলটা কোথাও দেখা যায় কিনা, যে পাগলটার ব্যাপারে আমার নানা আমাকে সতর্ক করেছে। 1-2 কদম করে খানে কাবার দিকে আগায়, আর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কুদরত এরকম স্টার্ট শুরু হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছেন কুদরত, অর্থাৎ তুফাইলের মনের মধ্যে আল্লাহ নবীজিকে দেখার আগ্রহ বেড়ে গেছে। যারা কান সুবহানাল্লাহ। তুফাইল কাবার দিকে আগায়, কাবার প্রান্তরে যে দেখে কাবা ঘরের হাতিমে কাবার মধ্যে বসে ওই পাগলটা একজন নুরানি চেহারাওয়ালা, একজন আলোকিত চেহারাওয়ালা বলিষ্ঠ যুবক, সুন্দর কণ্ঠে ওইখানে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করে। তুফাইল যখন কাছে গেল,
যখন কাছে যায়, এক দুই কদম আগায়, বাইতুল্লাহর কাছে যায়, বিশ্ব নবীজির কাছে যায়, যত কাছে তুফাইল যায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা শিরায় উপশিরার মধ্যে, অগ্রিসার মধ্যে এইরকম কোরআন তেলাওয়াতের আওয়াজ তুফাইলের পুরা শরীরের মধ্যে আন্দোলিত হতে থাকে। তুফাইল কাছে যায় আর পাগলের মতো হয়ে যায় কোরআন শরীফ শোনার জন্য। আল্লাহ নবী খানে কাবার প্রান্তরে বসে মধুর কণ্ঠে নবীজি, প্রিয় নবীজি আমার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। আর তুফাইল নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য আরো কাছে চলে যায়। যখন নবীর কাছে চলে গেলেন, একেবারে কাছে চলে গেলেন, আর নবীজি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন। আর দূর থেকে যুবক বলতেছে, ও ব্যক্তি মুহাম্মদ, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? নবীজি বললেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। তুফাইল বলল, আপনি তেলাওয়াত বন্ধ করবেন না, এই মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আপনি আরো সামনে আগান। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত বন্ধ করবেন না। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, আবার বন্ধ করলেন, আবার তেলাওয়াত করলেন, অনুরোধের কারণে আবার বন্ধ করলেন। কাছে যাওয়া দেখে আল্লাহ নবীর চেহারার মধ্যে এত নূর, নবীজির চেহারার মধ্যে এত আলোকিত, আলোক উদ্ভাসিত চেহারা, এত উজ্জ্বল চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। তুফাইল মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর চেহারাওয়ালা, সুদর্শনওয়ালা, নুরানি চেহারা যার মধ্যে থাকে, এত সুন্দর চেহারাওয়ালা যুবক কোনোদিন পাগল হতে পারে না। আমার নানা বলে দিলেন, পাগল মক্কার প্রান্তরে বসে কোরআন তেলাওয়াত করে, এত চেহারাওয়ালা পাগল, এত চেহারাওয়ালা মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন তো পাগল হতে পারে না। তুফাইল কাছে গিয়ে বললে, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? নবী উত্তর করলেন, আনা মুহাম্মাদুর রাসূল, আমি হলাম মুহাম্মাদুর রাসূল। তুফাইল কাছের মধ্যে বসে গেলেন, নবীজির নিকটে বসে গেলেন, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। তুফাইল নবীজির দিকে হাত বাড়িয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নানা বলেছিল আপনি নাকি পাগল, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ নবী জবাব দিলেন, তুফাইল রে, আগত যুবক তুফাইল শুনে নাও, এত সুন্দর চেহারাওয়ালা নবী, যার মধ্যে তো আকর্ষণ, যার মধ্যে তো নুরানি চেহারা হয়, এত সুন্দর চেহারাওয়ালা নবী কোনদিন পাগল হয় না। এটা আল্লাহ তাআলার জবাব। তুফাইল মনে মনে চিন্তা করলেন, পাগল না বুঝলাম। নানা যে বললেন, কবি সাহিত্যিক কোরআন শরীফকে বানায় বানায় পড়ে, আরবি ব্যাকরণগুলি সে বানায় বানায় পড়ে। এই চিন্তা যখন তুফাইলের মনের মধ্যে জাগ্রত হলো, আল্লাহ নবীর সাথে সাথে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইলহাম করে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সাথে সাথে তুফাইলের মনের প্রশ্নের উত্তর প্রদান করে দিলেন, ও তুফাইল, আগত যুবক শুনে নাও, আমি যে তোমার সামনে কোরআন শরীফ পড়তেছি, এটা হলো আল্লাহ তাআলার আসমান থেকে নাজিলকৃত, লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত কোরআন। এটার ধারক বাহক ছিল জিবরাইল আলাইহিস সালাতু সালাম, এটার মালিক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল মারফতে আমার উপরে নাজিল করেছে। এই কোরআন সত্য ধর্ম গ্রন্থ, এই কোরআন আমি বানায় বানায় পড়ি না। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কোরআন শরীফকে বানায় তেলাওয়াত করা। এই কোরআন সত্য কিতাব, এই কিতাব হলো আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ। মা আনতা বিশাইরিন কালিলাম মা তুমিনুন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা আল্লাহ তাআলার তরফ থেকে নাজিলকৃত কোরআন। আপনি শায়ের নন, কবি সাহিত্যিক নন, আল্লাহ তাআলার কালামকে আপনি তেলাওয়াত করে করে শোনান। যারা গান সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট কথা হলো, আল্লাহ তাআলা যে কোরআনকে নাজিল করেছেন,
আপনার আমার ঘরের র‍্যাক এবং তাকের মধ্যে, জানালার মধ্যে কিংবা আলমারির মধ্যে যে সমস্ত কিতাবগুলি আমরা রেখেছি, যেটাকে আমরা কোরআন হিসেবে চিনি, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? আওয়াজ করতে হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু মুসলমানই থাকা যাবে না। এই কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহর নবীর তেলাওয়াত কত মধুর ছিল, প্রিয় নবীজির প্রিয় তেলাওয়াত। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আর তার তেলাওয়াত শুনে শুনে কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মাত যদি এই কোরআন শরীফকে যদি মজবুত ভাবে আঁকড়ে ধরে, আর নবীর আদর্শ এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরে, এই উম্মত কোনোদিন বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আওয়াজ করে কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলার নাজিলকৃত কালাম আর আল্লাহর নবীর মুখস্থিত বাণী, এই কোরআন শরীফের হাদিস যদি উম্মত আঁকড়ে ধরে, এই উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন শরীফ কোথায় শেখানো হয়? আওয়াজ করেন, কোথায় শেখানো হয়? সত্য তো? আপনারাই বলতেছেন। কোরআন শরীফ কোথায় শেখানো হয়? পিছন থেকে আওয়াজ করেন, কোথায় শেখানো হয়? এই কোরআন শরীফের প্রথম যে ঘর ছিল, আল্লাহর নবী নিজের ঘরে বসে বসে তেলাওয়াত করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون